সেই ভিডিও দুইটি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। আমি দ্বিতীয় পর্বে বলেছিলাম যে পরবর্তী পর্বে আমরা সৃজনশীল বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এতদিনে তোমরা বুঝে ফেলেছো যে একটি অধ্যায়ের সৃজনশীল কাঠামোটি তৈরি হয় এর মূল আলোচ্য বিষয়কে কেন্দ্র করে। আমরা একটু যদি পেছনের দিকে যাই তাহলে দেখতে পারবো যে নতুন দেশ কবিতার আলোচ্য বিষয়গুলো কি কি ছিল। নতুন দেশ কবিতার আলোচ্য বিষয় ছিল গ্রাম বাংলার নদীর ঘাটের সাধারণ চিত্র, মনের মধ্যে শিশুসুলভ প্রশ্ন, শিশু মনের কৌতূহল, মনের গোপন ইচ্ছা, প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য ও বৈচিত্র্য, শিশু মনের আক্ষেপ। এবং এই পুরো কবিতাটা জুড়ে যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হচ্ছে নতুনকে জানার আগ্রহ, কল্পনা শক্তি, অনুসন্ধিচ্ছা অর্থাৎ কোথায় কি আছে না আছে সেটা খোঁজার যে ইচ্ছা সেটা। তো এই কবিতার আলোকে যখন আমরা সৃজনশীল আলোচনা করব সেটা কিভাবে করব আমরা একটু দেখি। এই কবিতার সৃজনশীলটা যদি একটু খেয়াল করি, দেখো আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তার আগে আমরা একটি গল্প আলোচনা করি, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। সেটা হচ্ছে, ধরো রহিম ঢাকা শহরে থাকে। রহিমের বাসার বারান্দা থেকে রহিম প্রায়ই বাইরের গাড়ির আসা যাওয়া দেখে। রহিমের মনে প্রশ্ন জাগে, এই গাড়িগুলো কোথায় যায়, কোথায় গিয়ে থামে। সে প্রতিদিন দেখে কিন্তু তাকে বাসা থেকে বের হতে দেওয়া হয় না। এই জন্য রহিমের মনে অনেক দুঃখ। এরকম যদি একটি উদ্দীপক আমাদের সামনে তুলে ধরা হয়, একটু খেয়াল করে দেখবে যে এটা কিন্তু আমাদের নতুন দেশ কবিতার পুরো ভাবকে তুলে ধরে না। কেন? কারণ আমাদের নতুন দেশ কবিতার মধ্যে যে আলোচনাগুলো ছিল তার মধ্যে শিশু মনের আক্ষেপের একটা বিষয় ছিল, কিন্তু এই যে প্রকৃতির বর্ণনা এসব কিন্তু কিছুই ছিল না। তো আমাদের নতুন দেশ কবিতার মধ্যে যে অন্যান্য আলোচ্য বিষয় সেগুলো এখানে আলোচিত হয়নি। না হওয়ার কারণে এটি কিন্তু নতুন দেশ কবিতার পরিপূর্ণ ভাবকে ধারণ করবে না। আর এখান থেকে যদি আমাদের প্রয়োগমূলক প্রশ্ন চিন্তা করি,